দেখো, আজকের ক্লাসে আমরা যেটা পড়বো সেটা হলো মোডাল ভার্ব। সব থেকে একটা ইম্পর্টেন্ট জিনিস, যেখানে থেকে দুটো তিনটে কোশ্চেন প্রায় পরীক্ষাতে থেকে থাকে। মোডাল ভার্বের পার্টিকুলার কিছু ইউজ আছে, কিছু মনে রাখতে হবে। দেখো, ভার্বের আমরা ডিফাইন করেছি, ভার্ব হচ্ছে অ্যাকশন ওয়ার্ড। তার মধ্যে মোডাল ভার্ব হচ্ছে একটা ইম্পর্টেন্ট জায়গা, অ্যাকশন ওয়ার্ড। যে শব্দটা কোনো কাজ করা বোঝায়, ভার্ব মিনস অ্যাকশন ওয়ার্ড। সাবজেক্টের সাথে ভার্বের একটা এগ্রিমেন্ট থাকে যে অ্যাকর্ডিং টু দ্য সাবজেক্ট ভার্ব ইউজ হবে। সাবজেক্ট সিঙ্গুলার হলে ভার্বটাও সিঙ্গুলার হবে। মিনস হচ্ছে সাবজেক্টকে দেখে পরেই ভার্ব হয় সবসময়। ঠিক আছে, এরপর সাবজেক্টের নাম্বারটা দেখতে হয়, যে সেটা কোন নাম্বার, সিঙ্গুলার নাকি প্লুরাল, সাবজেক্টটা কোন পার্সনে রয়েছে, ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন। সেই সাবজেক্টের নাম্বার পার্সন ওয়াইজ একটা ভার্ব ইউজ হয়। তো ভার্বের মধ্যে আমরা দেখেছি কিছু ভার্ব আছে যে ভার্ব গুলোকে মেন ভার্ব বলা হয়। মেন ভার্ব মানে কি প্রধান ক্রিয়াপদ। আর কিছু ভার্ব থাকে যেগুলোকে বলা হয় অক্সিলিয়ারি বা হেল্পিং ভার্ব। সেই হেল্পিং ভার্বের মধ্যে একটা টাইপস হচ্ছে এই মোডালস ভার্ব, যেটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট একটা জায়গা। হেল্পিং ভার্বের মধ্যে অনেকগুলো ভাগ আছে, যেমন ধরো তোমরা জানো বি ভার্ব আছে কিছু, যেগুলো হচ্ছে অ্যাম, ইজ, আর, প্রেজেন্ট টেন্সে ইউজ হয়, পাস্ট টেন্সে ওয়াজ অথবা ওয়্যার ইউজ হয়, এগুলো আমরা জানি। কিছু হ্যাভ ভার্ব আছে, যেমন হ্যাভ, হ্যাজ, হ্যাড। কিছু ডু ভার্ব আছে। ডু ভার্ব মিনস প্রেজেন্ট টেন্সে কি ইউজ হয়, ডু বা ডাজ। সাবজেক্টকে দেখে পরে ডু বসে, সাবজেক্টকে দেখে পরে ডাজ বসে। আর কিছু ভার্ব আছে, যে ভার্ব গুলো আজকে পড়বো, যেগুলোকে মোডালস ভার্ব বলা হচ্ছে। এই মোডালস ভার্বের কিছু পার্টিকুলার ইউজ আছে। সেই পার্টিকুলার ইউজ গুলো আমরা আজকে দেখবো, যে মোডালস ভার্ব কোথায় কোথায় বসে থাকে। যে প্রত্যেকটা মোডালস ভার্ব কিছু একটা রুলস ফলো করে, এবং সাবজেক্টের কে দেখে, সাবজেক্টের পারপাস, উদ্দেশ্য, সাবজেক্টে কি পারপাস ইউজ হচ্ছে সেন্টেন্সে, সেটাকে দেখে, মিনিং দেখে। পারপাস এন্ড মিনিং, মোডালস ভার্ব শুধুমাত্র সাবজেক্ট দেখে বসে না, সাবজেক্টের পারপাস, মিনিং, এই সব কিছু বুঝে, সেন্স, হ্যাঁ, সবগুলো বুঝে পরে কিন্তু মোডালস ভার্ব ব্যবহার হয়। তো এটা একটা খুব ডিফিকাল্ট জায়গা, কারণ মোডালস ভার্ব, একটা মোডালস ভার্ব কোনো জায়গায় তুমি ভাবছো মাস্ট হবে, সেখানে হয়তো অট টু হয়ে গেল, ঠিক আছে, বা সেখানে শুড হয়ে গেল। তো পার্টিকুলার কিছু ইউজ আছে, সেটার জন্য পারপাস আছে কিছু, তার মিনিং, তার সেন্স, এসব দেখে পর একটা মোডালস ভার্ব হয়ে থাকে। দেখো, এখন আমরা কয়েকটা মোডালস ভার্বের পারপাস, কোথায় কোথায় কোন কোন পারপাসে মোডালস ভার্ব বসে, সেগুলো আমরা বলবো। মোস্ট কমনলি কিছু ইউজ মোডাল ভার্ব আছে, যেমন একসাথে কেমন ভাবে পড়বো, ক্যানের সাথে কুড পড়বো, মেয়ের সাথে মাইট পড়বো, ঠিক আছে, মেয়ের সাথে মাইট পড়বো, ক্যানের সাথে কুড পড়বো। তারপর ধরো শুড, শুড, মাস্ট, অট টু, এগুলো একসাথে পড়বো। এরকম ভাবে কয়েকটা মোডালস ভার্বকে একসাথে করে করে পড়তে হবে, ঠিক আছে। এরপর তোমার কিছু জায়গাতে উড বসে, হ্যাভ টু, টু এর পরে কখনো ইনফিনিটিভ বসে, এইভাবেও মোডালস ভার্ব ব্যবহার হয়ে থাকে। টু এর পরে হ্যাভ বসে, অনেক ইউজ আছে, এগুলো আমরা প্র্যাকটিসের মধ্যে দিয়ে যাবো, এগুলো একটু ডিফিকাল্ট জায়গা। হ্যাভ টু, হ্যাজ টু, তারপর ধরো ইউজ টু, এটাও মোডালস ভার্ব। তো এগুলো কোথায় কোথায় বসে সেগুলো প্রথমত লিখছি। মোডালস ভার্ব কি সাজেস্ট করে, কোন একটা পারমিশন। ধরো তুমি ক্লাসে ঢুকছো, ক্লাসে ঢোকার সময় বলছো মে দিয়ে স্টার্ট করছো, মে আই কাম ইন, এখানে একটা পারমিশন বোঝাতে। তাহলে কি জন্য বোঝে ইউজ হয় মোডালস ভার্ব, কোন জায়গায় পারমিশন বোঝাতে ইউজ হয়। অ্যাবিলিটি, কোন কোন ক্ষেত্রে মোডালস ভার্ব ইউজ হয়, মোডালস ভার্ব ইউজেস ইন রেসপেক্টিভ ফিল্ড, কোন কোন জায়গাতে ইউজ হয়, কোনো পারমিশন, পরপর পয়েন্ট লিখবে, পারমিশন, কোনো অ্যাবিলিটি বোঝাতে, পারমিশন, অ্যাবিলিটি। পসিবিলিটি, কোন একটা সম্ভাবনা অর্থে, পসিবিলিটি, পসিবিলিটি অর্থে। কোন একটা প্রমিস,
প্রমিস বোঝাতে, কোন একটা রিকোয়েস্ট বোঝাতে, প্রহিবিশন বাধা, নিষেধাজ্ঞা, প্রহিবিশন। তাহলে পারমিশন, অ্যাবিলিটি, পসিবিলিটি, প্রমিস, রিকোয়েস্ট, প্রহিবিশন মানে কোনো নিষেধাজ্ঞা, সাজেশন, ইন্টেনশন, ইন্টেনশন মানে ইচ্ছামূলক কিছু কাজ, ইন্টেনশন, নেসেসিটি প্রয়োজনীয়তা অর্থে, নেসেসিটি, নেসেসিটি অর্থে ব্যবহৃত হয়, NECESSITY, নেসেসিটি। উইশ অর প্রে, উইশ অথবা প্রে বোঝাতে, বা কোনো কাজ যে কর্তব্য করা উচিত, ডিউটি বোঝাতে, ডিউটি কাজ, ডিউটি হতে পারে, অব্লিগেশনও হতে পারে। এইরকম ক্ষেত্রে এই রেসপেক্টিভ ফিল্ডে মোডাল ভার্ব ইউজ হয়ে থাকে। তাহলে কোনো পারমিশন, অ্যাবিলিটি, পসিবিলিটি, প্রমিস, রিকোয়েস্ট, প্রহিবিশন, সাজেশন, ইন্টেনশন, নেসেসিটি, কোন উইশ অথবা প্রে, ডিউটি, অব্লিগেশন। অব্লিগেশন মানে কোনো একটা জায়গাতে ধরো তুমি চাইছো না, বাধা, এটা করা দরকার নেই, এরকম কিছু। ডিউটি মানে কর্তব্য। এই সমস্ত ক্ষেত্রে কিন্তু মোডাল ভার্ব ইউজ হয়। তো পার্টিকুলার এই যে মোডাল ভার্বের কথা লিখেছি, এই মোডাল ভার্ব গুলো অনেকগুলো মোডাল ভার্ব আছে, ক্যান, কুড, শ্যাল, শুড, উইল, উড, মে, মাইট, অট টু, নিড টু, ডেয়ার টু। এছাড়াও তোমার এই শুড, মাস্ট এইগুলো ইউজ হয়ে থাকে। তাহলে এইগুলো আমরা প্রথমে একটা একটা করে পড়বো। প্রথমে আমরা পড়বো ক্যান এবং কুড কোথায় বসে, বা কোন কোন রেসপেক্টে ক্যান এবং কুড বসতে পারে। প্রথমে হেডলাইন দেবে ক্যান অ্যান্ড কুড। প্রথমে ক্যান এবং কুড পড়বো। এবার নাম্বার 1 পয়েন্ট লিখবে অ্যাবিলিটি। অ্যাবিলিটি বোঝাতে, অ্যাবিলিটি মানে হচ্ছে সক্ষমতা, যে আই হ্যাভ অ্যান অ্যাবিলিটি, যে আমি এটা পারি, আই ক্যান সলভ দ্য সাম, এই ধরনের অ্যাবিলিটি। সি ক্যান রাইট ইংলিশ স্পন্টেনিয়াসলি, হি ক্যান স্পিক ইংলিশ স্পন্টেনিয়াসলি। তাহলে অ্যাবিলিটি বোঝাতে হি ক্যান স্পিক ইংলিশ স্পন্টেনিয়াসলি। এখানে দেখো ক্যানটা অ্যাবিলিটি, সক্ষমতা বোঝাতে ব্যবহার হচ্ছে। ক্যান এখানে সে পারে, ইংলিশ বলতে পারে, স্পন্টেনিয়াসলি মানে হচ্ছে স্বতঃস্ফূর্ত ভাবে। এখানে স্পন্টেনিয়াসলি ওয়ার্ডটা একটা অ্যাডভার্ব, অ্যাডভার্ব অফ ম্যানার। এই অ্যাডভার্বটা এখানে কাকে কোয়ালিফাই করছে, এই যে ভার্ব, এটা হচ্ছে মেন ভার্ব। মোডালস ভার্ব সবসময় একটা মেন ভার্বকে কোয়ালিফাই করে, মেন ভার্বের আগে বসে। এবং ক্যানের পর দেখো এখানে স্পিক ইউজ হয়েছে, এবং স্পিকটা হচ্ছে ভার্বের ফার্স্ট ফর্ম। তাহলে মনে রাখবে মোডালস ভার্বের পরে সবসময় মোডালস ভার্বের পরে যে ভার্বটা বসে সেটা বসে প্রেজেন্ট ফর্ম আর বেস ফর্ম অফ দ্য মেইন ভার্ব। ভার্বের বেস ফর্মটা বসবে, বা মেইন ফর্ম অফ দ্য, এই বেস ফর্ম অফ দ্য মেইন ভার্ব, মেইন ভার্বের বেস ফর্মটা বসবে। নর্মালি মোডালস ভার্বের পর যে ভার্বটা বসে, যে মেইন ভার্বটা বসে, সেটা সবসময় প্রেজেন্ট ফর্মের বসবে, বা V1 বসবে, সবসময় V1 বসবে। তাহলে ক্যানের পর এখানে স্পিক ওয়ার্ডটা বসেছে, এখানে স্পোক বসেনি বা স্পোকেন বসেনি, বসবেও না কখন। ঠিক আছে, এরপর কিছু পাস্ট এবিলিটি বোঝাতে তখন আমরা কুড ইউজ করব। আমরা বলতে পারি হি কুড
সুইম, সে সাঁতার কাটতে পারতো ইন চাইল্ডহুড ডেজ, ছোটবেলার সময়, ইন চাইল্ডহুড ডেজ। তাহলে এখানে কুড আমরা ব্যবহার করছি, কি ব্যবহার করছি? কুড। তাহলে মডাল ভার্বের এটা প্রেজেন্ট এবিলিটি, এখানে কুডটা লিখে রাখবে পাস্ট এবিলিটি বোঝাচ্ছে, পাস্ট এবিলিটি। তাহলে প্রেজেন্ট এবিলিটি বোঝাতে আমরা ক্যান ইউজ করছি, পাস্ট এবিলিটি বোঝাতে কুড ইউজ করছি। তাহলে অ্যাবিলিটি এই সক্ষমতা বোঝাতে এই ক্যান কুড বসে থাকে, প্রেজেন্ট অ্যাবিলিটি বোঝাতে ক্যান এবং পাস্ট অ্যাবিলিটি বোঝাতে কুড ইউজ করব। হয়েছে? এরপরে পরের পয়েন্ট করবে, এটা এক নাম্বার হলো। 2 নম্বরে লেখো পোলাইট রিকোয়েস্ট। পোলাইট রিকোয়েস্ট বোঝাতেও কিন্তু এইগুলো বসে থাকে। পোলাইট রিকোয়েস্ট, পোলাইট রিকোয়েস্ট বোঝাতে আমরা দুটো জিনিস ইউজ করব, একটা কুড আর একটা উড, দুটোই ব্যবহার হয়। পোলাইট রিকোয়েস্ট বোঝাতে কুড ব্যবহার হয়, আর উড হয় যখন উড পড়াবো উডটা বলবো। এক্সাম্পল হবে কুড ইউ প্লিজ গিভ মি সাম মানি। এখানে একটা কোশ্চেন হচ্ছে, তুমি কি আমাকে দিতে পারবে বা দেবে? কুড ইউ প্লিজ, পোলাইট রিকোয়েস্ট। এখানে পোলাইট মানে হচ্ছে নম্র ভাবে, ঠিক আছে? কারো কাছে রিকোয়েস্ট করছো যদি জোর দিয়ে বলো, একটু থ্রেট করে, ঠিক আছে, তাহলে কিন্তু সেটা রিকোয়েস্ট হলো না। পোলাইট রিকোয়েস্ট হচ্ছে নম্র ভাবে, পোলাইট এই ওয়ার্ড গুলোর মানে কি? পোলাইট, মডেস্ট, নম্র এবং ভদ্রভাবে যখন তুমি বলছো, এটাকে পোলাইট রিকোয়েস্ট বলা হয়। এই পোলাইট রিকোয়েস্ট বোঝাতে বেসিক্যালি কুড বসে থাকে। এরপর লিখে রাখবে পরের পয়েন্ট, কোনো পারমিশন বা অর্ডার বোঝাতে। 3 নম্বর পয়েন্ট লিখবে পারমিশন বা অর্ডার। এক্সাম্পল দেখো, পারমিশন বা অর্ডার বোঝাতে ইউ ক্যান, ইউ ক্যান টেক মাই বুক, তুমি আমার বইটি নিতে পারো। এখানে ইউর পরে ক্যান বসাবো আমরা। অনেক সময় মেটাও ইউজ হয়ে থাকে, মেটার থেকে ক্যানটা বেশি অ্যাপ্রোপ্রিয়েট। এখানে কনফিউশন কেন ক্রিয়েট হয়? কিছু জিনিসে দেখবে এখানে যেমন উড বসছে, এখানে পোলাইট রিকোয়েস্ট বোঝাতে অনেক সময় উডও বসে থাকে। তো উড পড়ানোর সময় আমি বলছি একটু বেসিক্যালি কিছু যদি ডিফারেন্স আছে সেটা তুলে ধরবো। তো এখানে নর্মালি পারমিশন কিছু বোঝাতে আমরা ক্যান বসাই। আরেকটা এক্সাম্পল লেখো, পারমিশন দিচ্ছি, ইউ ক্যান লিভ নাও, তুমি এখন লিভ করতে পারো। ইউ ক্যান লিভ নাও, এখান থেকে যেতে পারো। ইউ ক্যান লিভ নাও। এরপরের পয়েন্ট লিখবে প্রহিবিশন বা অর্ডার। কোনো অর্ডার বা প্রহিবিশন বোঝাতে এই মডাল ভার্ব ক্যান অথবা কুড বসে থাকে। প্রহিবিশন কিরকম? ইউ ক্যান নট টাচ মাই অ্যাসেসরিজ। এ এস এস এ সি সি ই
ডাবল এস ও আর আই এস, অ্যাসেসরিজ মানে হচ্ছে জিনিসপত্র। ইউ ক্যান নট টাচ মাই অ্যাসেসরিজ, আমার যে জিনিসপত্রগুলো আছে সেগুলো কোনো তুমি টাচ করতে পারবে না। প্রহিবিশন, প্রহিবিশন বোঝাতেও এটা ইউজ হয়ে থাকে। ইউ ক্যান নট এন্টার মাই রুম, তুমি পারবে না আমার রুমে ঢুকতে, এরকম। এরপর কিছু প্রহিবিশন অর্ডার না বলে এটা আমরা লিখো তো অফার লিখো, এখানে অর্ডার লিখেছিলাম, এটা অফার হবে। কোন অফার বোঝাতে, কোন একটা অফার তোমাকে দিচ্ছে, ক্যান আই হেল্প ইউ, ক্যান আই হেল্প ইউ, আমি কি তোমাকে হেল্প করতে পারি, এখানে ক্যান ইউজ হবে। তাহলে কোন একটা অ্যাবিলিটি হলো, পারমিশন হলো, পলাইট রিকোয়েস্ট হলো, প্রহিবিশন হচ্ছে আরেকটা অফার, এরকম ধরনের যদি কোনো অফার বোঝায়। ক্যান আই হেল্প ইউ, ক্যান আই গেট ইউ সাম ফুড, ক্যান আই হেল্প ইউ, এই ধরনের কোনো অফার বোঝাতেও কিন্তু এই ক্যান মডাল ভার্বটা ইউজ হয়। এরপরের পয়েন্ট লেখো পসিবিলিটি, সম্ভাবনা অর্থে। পসিবিলিটি অর্থে অনেকগুলো ইউজ হয়, মে মাইট ইউজ হয়, কিন্তু এখানে ফুডের পসিবিলিটি দেখাচ্ছি। পসিবিলিটি, সি কুড বি 16, সি কুড বি 16, বা সি কুড বি 14, তার বা হি ইজ 14 ইয়ার্স ওল্ড, অ্যাকচুয়ালি 16 ইয়ার্স ওল্ড। 16 মানে কি 16 ইয়ার্স ওল্ড, সে হতে পারে। তাহলে এখানে মেটাও ইউজ করা যায় এই ধরনের পসিবিলিটি অর্থে, হি মে বি 16 বা হি কুড বি 16 লিখলেও ভুল নয়। এরপর একটা জিনিস মনে রাখবে, এই যে কুড লিখলাম, কুডের পর দেখো বি লিখছি, এরপরে এক ভার্বের থার্ড ফর্ম হয়, ঠিক আছে? যেমন ধরো একটা এক্সাম্পল লিখছি, একটা উইল দিয়ে এক্সাম্পল লিখছি, দ্য ক্লাস উইল বি কমেন্সড, দ্য ক্লাস উইল বি commenced, ENCED, commenced on 25th June at 8:30 AM. এখানে উইল বি, উইলের পর দেখো বি বসেছে, এবং বি এর পরে যে ভার্বটা বসেছে সেই ভার্বটা আমরা পাস্ট পার্টিসিপেল ফর্ম ইউজ করেছি। ভার্বের থার্ড ফর্ম বা ভার্ব যেটা ইউজ হচ্ছে সেটা পাস্ট পার্টিসিপেল ফর্ম। উইলের পর যখন বা শুডের পর বা কুডের পর যে কোনো মডালস ভার্বের পর, যে কোনো মডালস ভার্বের পর যদি বি ওয়ার্ডটা ইউজ হয়, তাহলে তারপরে যে ভার্বটা বসবে সব সময় ভি3 বসবে, তারপরে যে ভার্বটা বসবে সেটা সব সময় ভি3 ফর্মে ইউজ হবে। হ্যাঁ, 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 একটু পরে যাচ্ছি, ওই 10:30টার দিকে। হুম, ওই একবার দেখবো ওই রকম যদি পাওয়া যায় নাকি। হুম, ফোন করছি আমি। হুম। তাহলে এখানে যেটা বলছিলাম যে মোডালস ভার্বের পর যদি বি বসে থাকে, এগুলো একটা বেসিক ইংলিশ, এগুলো একটু মাথায় রাখতে হবে। তো মোডালস ভার্বের পর বি থাকলে সব সময় কমেন্টস মানে জানো, কমেন্টস মানে, কমেন্টস মানে হচ্ছে স্টার্ট বা বিগিন। কমেন্টস মানে শুরু হওয়া, কোন জিনিস, একটা কোনো ক্লাস বা কোনো প্রোগ্রাম শুরু হবে, ধরো 10টা থেকে প্রোগ্রাম শুরু হবে,
কমেন্টস ওয়ার্ডটা ইউজ করা যেতে পারে। একটা নতুন ইংলিশ তোমরা যদি না জানো তাহলে মনে রাখবে, কমেন্টস মিন স্টার্ট। হয়ে গেছে। তাহলে পসিবিলিটি অর্থে বোঝাতে কুড বসে থাকে, পসিবিলিটি অর্থে মে মাইটটা বেশি বসে থাকে। মে মাইট, ধরো আজকে বৃষ্টি হতে পারে কিন্তু কোথাও মেঘ নেই, তখন কি বলবে? টুডে মাইট বি রেন, তখন আমরা মাইট ইউজ করবো। মে মাইটের ইউজ আমি বলছি। পসিবিলিটি অর্থে কুডটা কম ইউজ হয়, মে মাইট বেশি ইউজ হয়। মে মাইট বলতে ধরো হি মে গো নাও, মানে সে আজকে আসতে পারে, হি মে কাম। ধরো বলা হলো যে সে আসতে পারে আজকে, হি মে কাম, আর হি মাইট কাম। মে মাইটে এরপর লিখবে, আমি একটু ইয়ে করে দিচ্ছি দেখো, আরেকটা জিনিস লিখে নাও তারপর মে মাইটটা লিখবে, এটা পরে বলছি। কুডের পর যদি হ্যাভ বসে, পয়েন্ট করো, কুড প্লাস হ্যাভ। কুডের পর যদি হ্যাভ বসে, এই প্রত্যেকটা মডাল ভার্বের পর মাইট, কুড, শুড এগুলোর পরে হ্যাভ বসে থাকে। আই কুড হ্যাভ সলভড দ্য প্রবলেম। কুডের পর দেখো হ্যাভ বসছে, কি বললাম? কুডের পর হ্যাভ বসছে। কুডের পর যদি হ্যাভ বসে বা শুডের পর উডের হব, যে কোনো কিছুর সাথে মোডাল ভার্বের পর যদি হ্যাভ বসে, তারপরে যে ভার্বটা থাকবে অলওয়েজ ভি3 ফর্ম হবে, পাস্ট পার্টিসিপেল ফর্ম। আর তার মানে হলো শুড কুড এর পর যদি হ্যাভ বসে মোডাল ভার্বগুলোর পর, তার মানে কি এটা পাস্ট এবিলিটি বোঝাবে, পাস্ট এবিলিটি বোঝায়। পাস্ট এবিলিটি কিরকম বোঝায়? যে পাস্টে যে কাজটি সে করেনি, এমন কোনো ঘটনা বা কাজ যদি পাস্টে করে না থাকে এবং এখন করার চেষ্টা করা হচ্ছে বা করছে, তখন সেগুলোর ক্ষেত্রে আমরা হ্যাভ বসাবো। কুডের পর শুডের হব, শুডের পরও বসাবো। যেমন ধরো হি শুড হ্যাভ, সরি আরেকটা এক্সাম্পল দেখো, ইউ শুড হ্যাভ ফলোড দ্য ইনস্ট্রাকশন। ইউ শুড হ্যাভ ফলোড দ্য ইনস্ট্রাকশন। এই যে শুড বসলো, তোমার এটা জায়গায় যাওয়া উচিত, ফলো করা উচিত ইনস্ট্রাকশন গুলো, নিয়মাবলী গুলো। শুডের পর হ্যাভ বসছে, দেখো তারপর ভার্বের থার্ড ফর্ম বসছে। তাহলে কুডের পর হ্যাভ বসলে ভার্বের থার্ড ফর্ম বসছে, শুডের পরে বসলেও ভার্বের থার্ড ফর্ম বসছে। বেসিক্যালি রুলসটা হলো মডাল ভার্বের যদি পরে যদি হ্যাভ বসে থাকে তাহলে ভার্বের থার্ড ফর্ম বসে থাকবে। পাস্ট এবিলিটিতে, পাস্ট এবিলিটিতে যে কাজটি পাস্টে তোমার করার কথা ছিল কিন্তু তুমি করোনি, এখন তুমি করতে চাইছো বা করতে হবে, এরকম বোঝাতে এখানে আমরা হ্যাভ কে নিয়ে আসবো। ঠিক আছে। দ্য পুলিশ, এরকম একটা এক্সাম্পল হতে পারে, দ্য পুলিশ কুড হ্যাভ সাসপেক্টেড হিম। দ্য পুলিশ কুড হ্যাভ সাসপেক্টেড হিম, তাকে সাসপেক্ট করছে, সন্দেহ করছে, আগে এটা করা উচিত ছিল কিন্তু তারা করেন। আরেকটা জিনিস মাথায় রাখবে, এখানে সাবজেক্টের সাথে এর সম্পর্ক নেই, শুড বসবে নাকি কুড বসবে নাকি উড বসবে, এটা প্লুরাল সাবজেক্ট বলে বসবে না এরকম নয়। সাবজেক্ট প্লুরাল হলো ভার্বটা যে কোনো কিছু বসতে পারে, মোডাল ভার্বের ওরকম কিছু নেই যে এখানে অ্যাম বসবে নাকি ইজ বসবে নাকি আর বসবে, মোডাল ভার্ব দেখে বা সাবজেক্টকে দেখে ভার্ব বসাবো এরকমটা নয়। এখানে যে কোনো মোডাল ভার্ব সিঙ্গুলারের সাথেও বসতে পারে, প্লুরালের সাথেও মোডাল ভার্ব বসতে পারে। সিঙ্গুলার সাবজেক্টের পরেও যে কোনো মোডাল ভার্ব বসতে পারে, প্লুরাল সাবজেক্টের পরেও যে কোনো মোডাল ভার্ব বসতে পারে। বলতো দা পুলিশ, এখানে সাবজেক্টে কি সিঙ্গুলার নাকি প্লুরাল? এখানে এই সাবজেক্টটা সিঙ্গুলার নাকি প্লুরাল? দা পুলিশ প্লুরাল সাবজেক্ট।
পুলিশ, পিপল, এগুলো সবসময় প্লুরাল সাবজেক্ট। এগুলোর পর এরকম কোনো ব্যাপার নেই যে এখানে গুড বসবে না বা অন্য কিছু বসবে, এগুলোর সিঙ্গুলার প্লুরাল হয় না। মোডালস ভার্বের সিঙ্গুলার প্লুরাল হয় না, মোডালস ভার্ব যে কোনো কিছু বসতে পারে একটা সাবজেক্টের পর, শুধুমাত্র মিনিং বা সেন্সটা দেখে সেখানে বসাতে হয়। এবং এটাতে ওই যে বলছি পসিবিলিটি অর্থে মে মাইটও বসছে, এখানে কুডও বসছে, কিছু জায়গাতে এরকম কনফিউশন ক্রিয়েট হয় যে এটা হবে নাকি ওটা হবে। তো একটু প্র্যাকটিস করতে হবে, পার্টিকুলার ইউজ গুলো আমি দেখাচ্ছি, তার সাথে একটু প্র্যাকটিস করলে আশা করি অনেকটা 80% কভার করা যাবে। কারণ মডাল ভার্বে প্রচুর ভুল হওয়ার চান্স থাকে, সহজ যদি না হয় তাহলে কিন্তু ভুল হবেই হবে। তারপর দেখো মে আর মাইট লিখবে, পরের যে মডাল ভার্ব বলছি সেটা হচ্ছে মে এবং মাইট। সব থেকে বেশি ইম্পর্টেন্ট এই ক্যান, কুড আর মে মাইট, শুড, মাস্ট, অট টু, ওইগুলো, এগুলো থেকে পরীক্ষাতে বেশি আসবে। তাহলে ক্যান কুড হলো, এরপর আমরা লিখবো যেটা হচ্ছে মে অথবা মাইট। যদি বলা হয় হি মাইট বি এ টিচার আর হি মে বি এ টিচার, তোর বলা হলো, আমি এটা লিখতে বলছি না, দেখো বলা হলো, অনেকে বলে না হি উড বি এ টিচার আর হি মাইট বি এ টিচার, দুটোর মধ্যে কি ডিফারেন্স বলো তো? এখানে উড বি বললাম, এখানে মাইট বি বললাম। উড বি মানে কি, যেটা হওয়ার চান্স মানে সে হবে, যেখানে পসিবিলিটি অনেক বেশি। কিন্তু মাইট বি যখনই বলা হলো, এখানে উইক পসিবিলিটি, সে হতেও পারে নাও হতে পারে। এখানে উইক পসিবিলিটি, এখানে কিন্তু পসিবিলিটি অনেক বেশি। তাহলে পসিবিলিটি বোঝাতেও কিন্তু এখানে উড বসছে, এখানে মাইটও বসছে, ঠিক আছে? তাহলে সেন্সটা, এই মোডালস ভার্ব ক্যান চেঞ্জ, পুরো সেন্সটা, মিনিংটাকে চেঞ্জ করতে পারে একটা মোডালস ভার্বের বিরাট ক্ষমতা, জাস্ট লাইক প্রিপোজিশনের মতোই। তাহলে দেখো এখন আমরা মে মাইট পড়ছি, মে হচ্ছে লিখে রাখবে, মে হচ্ছে স্ট্রং পসিবিলিটি বোঝাতে। কি বোঝায়? স্ট্রং পসিবিলিটি, স্ট্রং পসিবিলিটি বোঝাতে ইউজ হয়। আর মাইট হচ্ছে উইক পসিবিলিটি, উইক পসিবিলিটি, এর পসিবিলিটি সম্ভাবনাটা অনেক উইক মাইটের, কিন্তু মেটার অনেক বেশি। ধরো টুডে, আজকে বৃষ্টি হবে, মে রেন, মের পসিবিলিটিটা অনেক বেশি। যেমন ধরো হি মে গো নাও, সে এখন যেতে পারে। ইট মে বি রেন আর ইট মাইট বি রেন, দুটোই বসতে পারে। ধরো আজকে বৃষ্টি হতে পারে, এখন বৃষ্টি পড়ছে, ইংলিশ কি হবে বলতো? এখন বৃষ্টি পড়ছে, কি হবে ইংলিশ? পড়েনি এখন নাকি? এখন বৃষ্টি পড়ছে কি হবে? টেন্সটা পড়াতে হবে, ইট ইজ রেনিং। সকাল থেকে বৃষ্টি পড়ছে, কি হবে? ইট হ্যাজ বিন রেনিং, ইট হ্যাজ বিন রেনিং সিন্স মর্নিং, সকাল থেকে বৃষ্টি পড়ছে। আর 7 দিন ধরে বৃষ্টি পড়ছে, এখনো পড়ছে, তাহলে কি টেন্স হবে? 7 দিন ধরে বৃষ্টি পড়ছে, এখনো থামেনি, কি টেন্স হবে বলো তো? হুম, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। কি হবে তাহলে? 7 দিন ধরে বৃষ্টি পড়ছে, লেখাই শেষ হয়নি। 7 দিন ধরে বৃষ্টি পড়ছে, কি হবে? ইট হ্যাজ বিন রেনিং ফর 7 ডেজ, সে 7 দিন ধরে জ্বরে ভুগছে। ইট হি হ্যাজ বিন সাফারিং ফ্রম ফিভার ফর 7 ডেজ, 7 দিন ধরে জ্বরে ভুগছে। তাহলে একটা টাইম ডিউরেশন বোঝায় প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। ধরো আজকে বৃষ্টি হতে পারে, ইট মে রেন, ইট মে রেন টুডে, আজকে বৃষ্টি হতে পারে, তার মানে কি মে কখন বলছো? যখন হওয়ার চান্সটা অনেক বেশি আছে। আর ইট রেন টুডে, এটার মিনিং কিরকম হবে? হতেও পারে নাও হতে পারে, ঠিক আছে? হওয়ার চান্স কম, কোনো দিকে তুমি মেঘ, একটু মেঘ দেখতে পাও।
কিন্তু মে মানে হচ্ছে হয়তো কোনো আকাশে পশ্চিমের আকাশে মেঘ তুমি দেখতে পাচ্ছ, তখন বললে ইট মে রেন টুডে, আজকে বৃষ্টি হতে পারে। ঠিক আছে, তাহলে মে এবং মাইট দুটোই পসিবিলিটি অর্থে ব্যবহৃত হয়, এবং তার মধ্যে মাইটটা হচ্ছে উইক পসিবিলিটি আর মে হচ্ছে স্ট্রং পসিবিলিটি। তাহলে পসিবিলিটি অর্থে আমরা দেখতে পেলাম যে এখানে বসছে মে এবং মাইট। পরের পয়েন্ট লিখবে পারমিশন বোঝাতে, এখানে 1 নম্বরে লিখবে পসিবিলিটি, 2 নম্বরে লিখবে পারমিশন। পারমিশন বোঝাতে কি বসে? পারমিশন বোঝাতেও কিন্তু মে বা মাইট বসে। যেমন তোমরা বলো মে আই কাম ইন, এই ওয়ার্ডটা পারমিশন, মে আই কাম ইন, এটা পারমিশন বোঝাতে ইউজ হয়। ঠিক আছে, এছাড়াও কিছু উইশ এবং প্রে, এটা তোমরা ইউজ করেছো উইশ এবং প্রেতে, জানো এগুলো। কিছু উইশ এবং প্রে বোঝাতে নাম্বার 3 পয়েন্ট লিখবে উইশ অর প্রে। কোন একটা ইচ্ছা এবং প্রার্থনা বোঝাতে উইশ এবং প্রে বোঝাতে, যেমন ধরো বলা হলো মে ইউ লিভ লং, মে ইউ লিভ লং, মে গড ব্লেস ইউ, মে গড ব্লেস ইউ, মে ইউ লিভ লং। হাতের স্পিডটা বাড়াতে হবে, সাজানো গোছানোটা পরে করে। পারমিশন বোঝাতে এই মে কথাটা বসে থাকে। পারমিশন, ধরো মে আই কাম ইন, এটা পারমিশন জেনারেট করছে, পারমিশন চাইছে। কিন্তু এখানে উইশ আমরা দেখছি এই কথাগুলো আমরা ব্যবহার করি, মে ইউ লিভ লং, মে গড ব্লেস ইউ, মে ইউ স্কোর এ গুড রেজাল্ট, মে ইউ স্কোর এ গুড মার্কস, তুমি আশা করি ভালো মার্কস একটা ক্যারি করবে। এই যে পারমিশন, এই উইশ অথবা প্রে বোঝাচ্ছে, এগুলোতে মে বসে থাকে। এখানে পসিবিলিটি দেখো, মে একটা স্ট্রং পসিবিলিটি, মাইকটা উইক পসিবিলিটি। এই মাইকটাকে যে উইক পসিবিলিটি হচ্ছে, এটাকে আমরা রিমোট পসিবিলিটি বলতে পারি, দূরের কোনো পারিয়া। ধরো হি মাইট বি স্লিপিং নাও, হি মাইট বি স্লিপিং নাও, হি মাইট বি স্লিপিং, একটা এক্সাম্পল লিখছি দেখো, হি মাইট বি স্লিপিং নাও। এখানে সে হয়তো ঘুমোচ্ছে, তুমি দেখতে পাচ্ছ না, তুমি হয়তো তার বাড়িতে নেই, তুমি তোমার বাড়ি থেকে অ্যাজাম্পশন করছো যে সে হয়তো এখন ঘুমাচ্ছে। তাহলে এখানে আমরা মাইট ইউজ করব, তুমি দেখতে পাচ্ছ না যে সে ঘুমাচ্ছে নাকি অন্য কিছু করছে। বুঝে গেছে? তাহলে এখানে মাইট কথাটাও এরকম রিমোট পসিবিলিটি। এখানে উইক পসিবিলিটি বলতে একটা পয়েন্ট বলিনি, তার জন্য বলে রাখলাম যে রিমোট পসিবিলিটির ক্ষেত্রে এই মাইট বসে থাকে। মে মানে অনেকটা কনফার্মেশন আছে, মে কথাটার মানে হলো অনেকটা নিশ্চয়তা আছে, যেখানে তুমি জানো, বা হি মে স্লিপিং, সে এখন ঘুমোতে পারে, মানে কি তার ঘুমানোর চান্সটা হয়তো 99%। এখন তো কিছু জন দুপুর 1টার সময় ঘুম থেকে ওঠে, ঠিক আছে, তো সে এখন তুমি জানো যে প্রতিদিন ও সকালে ঘুমায়, সারা রাত জেগে থাকে, সকালে ঘুমোতে যায়। তো এরকম হচ্ছে মাইন্ড বসে থাকে, যখন তোমার কনফার্মেশন বা সিওরিটির পরিমাণটা অনেক বেশি, সার্টেনিটি বেশি থাকে, তখন আমরা মাইট ইউজ করছি। কিন্তু এখানে রিমোট পসিবিলিটি, হি মাইট বি স্লিপিং, মানে সে ঘুমোতেও পারে, হয়তো উঠেও যেতে পারে। তাহলে সেখানে সেই রকম ক্ষেত্রে আমরা মাইট বি বসাবো, এটাকে রিমোট পসিবিলিটি বলা হয়। প্রেজেন্ট বা ফিউচারের হতে পারে, হি মাইট বি স্লিপিং ইন দ্যাট টাইম, সে ফিউচারে ঘুমোতে পারে এই সময়টাতে, সকালে বেলায়। তো এরকম ফিউচার পসিবিলিটি বোঝাতেও বসে থাকে। এরপর লেখো মে বা মাইট এর পর যদি হ্যাভ বসে তাহলে কিরকম হয়। মে অথবা মাইট, তারপরে ধরো হ্যাভ বসলো,
পরের পয়েন্ট গুলো লিখবে 4 নম্বরে। মে বা মাইট প্লাস হ্যাভ। দেখো তোমরা কিছু বইয়ে এরকম রুলস পেয়ে যাবে, কিন্তু সেগুলো তোমার পড়া হবে না। ক্লাসে আলোচনা করছি, মন দিয়ে শোনো, এবং এইগুলো বেসিক জিনিসগুলো আগে ক্লিয়ার করো, তারপর আমরা এখান থেকে প্র্যাকটিস সেট দেবো। মে বা মাইট এর পর একটা হ্যাভ বসে, কখন বসে? টু এক্সপ্রেস পসিবিলিটি, টু এক্সপ্রেস লিখে রাখো, টু এক্সপ্রেস পসিবিলিটি related to the past time. পাস্ট অ্যাকশন, আমি সব সময় বলেছি যে এই মোডালস ভার্বের পর যদি হ্যাভ বসে থাকে তাহলে মনে রাখবে যেটা পাস্ট কোনো অ্যাবিলিটি বা অ্যাকশন কে বোঝাচ্ছে, যেটা পাস্টে ঘটেনি বা ঘটেনি। হি মাইট হ্যাভ হেল্প, হি মাইট হ্যাভ, হি মাইট হ্যাভ qualified, qualified the exam, he might have qualified। দেখো এখানে ভি3, এখানে মে বা মাইট এর পর একটা হ্যাভ বসছে, তারপর একটা ভি3 ফর্ম বসছে। তাহলে সাবজেক্টের পর বে বা মাইট বসে, তারপর একটা হ্যাভ বসে, তারপর ভার্বের থার্ড ফর্ম বসে থাকে। তাহলে মে বা মাইট এর পর ভার্বের থার্ড ফর্ম বসছে, কখন বসছে? প্রতিটা জায়গাতেই যদি হ্যাভ থাকে তারপর মনে রাখবে যে ভার্বের থার্ড ফর্ম বসছে, প্রতিটা জায়গাতে, এভরি প্লেস। যদি হ্যাভ থাকে, আরেকটা জিনিস মনে রাখতে বলছি যে পাস্ট টাইম অ্যাকশন হ্যাভ যদি বসে গেল যে কোনো মোডালস ভার্বের সাথে, তার মানে সাথে সাথে ধরে নেবে তারপরে ভি3 ফর্ম বসবে। যদি ফিল ইন দা ব্ল্যাঙ্কস দেয় খুব সহজ হয়ে যাবে, আর যদি না দেয় তাহলে বুঝতে পারবে যে পাস্ট কোন অ্যাকশন কে বোঝাচ্ছে। অপশনে দিতে পারে, ধরো এখানে ভি3 ফর্মটা দিয়ে দিল, কোয়ালিফায়ার দেওয়া আছে, আর এখানে এটা অপশনে দেওয়া আছে, কোথাও মে আছে, মাইট আছে, কোথাও মাইট হ্যাভ আছে, এরকম ধরো তখন বুঝে যাবে যে এটা মাইট হ্যাভ হবে, কারণ এখানে ভি3 ফর্ম আছে। সহজে জিনিসগুলো বোঝা যাবে। তাহলে পাস্ট অ্যাকশন, পাস্ট অ্যাবিলিটিতে যে কাজটি করা হয়নি যদি করতে বলা হয়, যে সে হয়তো কাজ করবে, আগে করেনি, ঠিক আছে, তখন মাইট হ্যাভ কোয়ালিফাইড হবে। আগে কোয়ালিফাই করেনি, করতে পারে, ঠিক আছে। পাস্ট অ্যাকশনে করা উচিত ছিল কিন্তু করতে পারেনি, হয়তো এবার করবে, তখন আমরা মাইট হ্যাভ কোয়ালিফাইড করব, ঠিক আছে। আর মে বা মাইট পসিবিলিটি অর্থে বেসিক্যালি ইউজ হয়ে থাকে, মে বা মাইট পসিবিলি অর্থে বেসিক্যালি ইউজ হয়। মেটা হচ্ছে স্ট্রং পসিবিলিটি, আর মাইট হচ্ছে উইক পসিবিলিটি, বা যেটাকে বললাম রিমোট পসিবিলিটি, ঠিক আছে। এবং এছাড়া উইশ অথবা প্রে বোঝাতে ইউজ হয়ে থাকে। এগুলো হচ্ছে মে বা মাইটের বেসিক কিছু ইউজ। এরপর তিনটে জিনিস একসাথে বলবো, যেটা হচ্ছে শুড, মাস্ট আর অট টু। তোমাদেরকে একটা আমার ছকের মতো করে সাজানো আছে, যে ক্যান কোথায় কোথায় বসে, কুড কোথায় কোথায় বসে, এরকম একটা বোর্ড ওয়ার্ক আছে, আমি তোমাদের গ্রুপে পাঠিয়ে দিচ্ছি। সেই গ্রুপে ওটা পরে বাড়িতে গিয়ে লিখতে, ঠিক আছে, এখন লিখতে হবে না, এখন যেগুলো করছি। এখন লেখো প্রথমে শুড, শুড, মাস্ট, আর তার সাথে আরেকটা লেখো অট টু। এই তিনটে আমরা একসাথে পড়বো, কারণ এগুলোর মধ্যে অনেকটা সিমিলারিটি আছে। দেখো তিনটে আলাদা আলাদা জায়গা করছি, এখানে শুড, এখানে মাস্ট, আর এখানে অট টু। শুড, মাস্ট এবং অট টু,
এই তিনটে জায়গা। শুড কোন উচিত অর্থে ব্যবহার হয় আমরা জানি, কোন একটা ডিউটি, প্রথমে সাব পয়েন্ট লিখবে ডিউটি, কোন একটা কর্তব্য বোঝাতে শুড বসে থাকে। কিন্তু এখানে যে কর্তব্যটা মাস্ট, এখানে মাস্টে হবে নেসেসিটি, নেসেসিটি বা এখানে হচ্ছে প্রয়োজনীয়তা অর্থে। প্রয়োজনীয়তা অর্থে ডিউটি মানে হচ্ছে কর্তব্য বোঝাতে, কোন একটা এটা করা উচিত। যেমন ধরো প্রমিস, প্রমিস শুড বি কেপ্ট, প্রমিস রাখা উচিত, প্রমিস শুড বি কেপ্ট, প্রমিস শুড বি কেপ্ট। আর নেসেসিটি কেমন এখানে, এক্সাম্পল ই ডট জি, এক্সাম্পলের আমরা শর্টে কি লিখতে পারি, ই ডট জি। ই ডট জি মিনস এটা হচ্ছে একটা ল্যাটিন ওয়ার্ড যার ফুল ফর্ম হচ্ছে এক্সাম্পলি গ্যাসিয়া, এর নাম হচ্ছে অ্যাজ ফর এক্সাম্পল। তো নেসেসিটি বোঝাতে কি, ইউ মাস্ট ফলো দ্য ট্রাফিক রুলস, ইউ মাস্ট ফলো দ্য ট্রাফিক রুলস, ইউ মাস্ট ফলো দ্য ট্রাফিক রুলস। দেখো অট টু তো একটা ডিউটি বোঝায়, অট টু তো একটা সাব পয়েন্ট লিখবে ডিউটি, ডিউটি বা অব্লিগেশন দুটো একসাথে লেখো। এখানে কেমন ডিউটি, এক্সাম্পল লিখে রাখো, ইউ ought to respect your elders, you ought to respect your elders, you ought to respect your elders। উচিত, এটা করা উচিত মানে এটা করতেই হবে, দেয়ার ইজ নো অল্টারনেট, you ought to respect your elders, you ought to respect your elders। দেখো মাস্ট এখানে নেসেসিটি বোঝাতে, প্রয়োজনীয়তা অর্থ বোঝাতে, ইউ মাস্ট এখানে ফলো ওয়ার্ডটা লিখিয়ে নি, তোমরাও লিখো নি, ইউ মাস্ট ফলো ট্রাফিক রুলস। ইউ মাস্ট ফলো দ্য ট্রাফিক রুলস। এখানে মাস্ট ইউজ করছি, এখানে অট ইউজ করছি, আর এখানে শুড বি, প্রমিস শুড বি কেপ্ট, প্রমিস রাখা উচিত। দেখো এখানে আরেকটা শুডের ক্ষেত্রে ফিউচার, ফিউচার অ্যাকশন কেমন, ফিউচার ইন দ্য পাস্ট একটা বলবে, ফিউচার ইন দ্য পাস্ট, এক্সাম্পল লিখো, হি টোল্ড মি, সে আমাকে বলেছিল যে আই শুড গো দেয়ার। এটার আলাদা করে ইউজেস সাধারণত পরীক্ষায় আমি দেখিনি। তো ফিউচার ইন দ্য পাস্ট মানে হচ্ছে সে আমাকে বলেছিল, তোর ফিউচার ইন দ্য পাস্ট মানে কি, পাস্টেরই কোনো ঘটনা, যে ঘটনাটা ঘটেছে, সে আমাকে এই কাজটা করতে বলেছিল কিন্তু করা হয়নি। এটার পার্টিকুলার ইউজ সেরকম ভাবে নেই। একটা শুডের পরে হ্যাভ লিখে রাখবে,
শুডের পরে হ্যাভ একটা সাব পয়েন্ট করে, শুডের পরে হ্যাভ কিরকম এক্সাম্পল বসে, ইউ শুড হ্যাভ, ইউ শুড হ্যাভ বিন প্রেজেন্ট, ইউ শুড হ্যাভ বিন প্রেজেন্ট at the program, at the party লিখে দাও ছোট করে, ইউ শুড হ্যাভ বিন প্রেজেন্ট at the party, বা আমরা বলতে পারি ইউ শুড হ্যাভ ফলোড দ্য ইনস্ট্রাকশন। আগে যেমন লিখেছি একটা আগের সেন্টেন্সটা দেখবে লেখা আছে শুডের পরে হ্যাভ, ওই রকম ভাবে বস। তো স্কুলে প্রিন্সিপাল তোমাকে বলছে যে তোমার স্কুলে ড্রেস পরে আসা উচিত, তুমি হয়তো 7 দিনের মধ্যে 2 দিন পরে যাও আর 4 দিন এমনি যাও, তখন তোমাকে লাস্ট ওয়ার্নিং দেওয়া হচ্ছে, তখন বলা হবে ইউ শুড হ্যাভ ফলোড দ্য ইনস্ট্রাকশন, ইউ শুড হ্যাভ ওয়ার দ্য ওয়ার ওর দ্য স্কুল ড্রেস, ওন হবে। তো পাস্ট পার্টিসিপাল ফর্ম বসবে। এখানে নেসেসিটি বা প্রয়োজনীয়তা অর্থে বোঝাতে আমরা মাস্ট বললাম, মাস্টের আর একটা ইউজ লিখে রাখো, ইউ মাস্ট, একটা এক্সাম্পল লেখো, ইউ মাস্ট নট রাইট হিয়ার, তোমার এখানে লিখ যাবে না, ইউ মাস্ট নট রাইট হিয়ার, তাহলে কোন একটা অর্ডার বোঝাতেও কিন্তু বসে থাকে, ইউ মাস্ট নট, তাহলে এখানে একটা অর্ডার বোঝাচ্ছে, এখানে একটা অর্ডার বোঝাচ্ছে, সেই অর্ডার বোঝাতেও কিন্তু মাস্ট কথাটা বসে থাকে। অট্টুর পরে হ্যাভ কখন বসে, একটা এক্সাম্পল লেখো, অট্টুর পরে হ্যাভ কখন বসে, ইউ অট টু হ্যাভ, you ought to have taken care, you ought to have taken care of your parents, you ought to have, you ought to have মানে এটা না করে তুমি কোথাও যেতে পারবে, এটা করতেই হবে, you ought to have taken, তাহলে এখানে should এর থেকে আমাদেরকে ought to টা ইউজ করাটা বেশি অ্যাপ্রোপ্রিয়েট হবে। দেখো এখানে আমরা শুড ইউজ করতে পারতাম, ইউ শুড হ্যাভ টেকেন কেয়ার অফ ইউর প্যারেন্টস, কিন্তু শুড এর থেকে ought to টা আরো বেশি একটু জোরপূর্বক বোঝায়, বুঝা গেছে, আরো একটু জোরপূর্বক বোঝায় কোনটা, ought to টা। যেমন এখানে ডিউটি বা অব্লিগেশন শুড এর থেকে অনেক বেশি স্ট্রেস জোরপূর্বক বোঝায়, ought to তে এই ডিউটিটা কর্তব্যটা যে কাজটা এটা করতেই হবে, এটা না করলে হবে না, এরকম অব্লিগেশন ডিউটি, এখানে আমরা ought to ইউজ করব, ইউ ought to রেসপেক্ট ইউর টিচার্স, ইউ ought to রেসপেক্ট ইউর প্যারেন্টস বা ইউ ought to রেসপেক্ট ইউর এল্ডার্স, এখানে নো অল্টারনেট, এখানে করতেই হবে, অনেক বেশি স্টুডেন্ট থেকে অনেক বেশি স্ট্রেস বোঝায়, এখানে জোর দিয়ে বোঝায়, এখানে ought to have taken care of your parents, এখানে ought to ইউজ করলাম কারণ এখানে আমরা স্টুডেন্ট থেকে ought to টা বেশি জোরপূর্বক বোঝাচ্ছি এবং সেই জন্য এখানে ought to টা বেশি অ্যাপ্রোপ্রিয়েট হবে। শুড ইউজ হবে এরকম জায়গাতে, ধরো তোমার ড্রেসটা পরে যেতেই হবে, পরের দিন স্কুলের ড্রেস তোমাকে যেতেই হবে পরে, কিন্তু তুমি পরের দিন স্কুলেই গেলে না, এটাও তো হতে পারে, ঠিক আছে, কিন্তু এখানে অর্থটাই ওইরকম হবে না, এটা তোমাকে করতেই হবে, তুমি কোথাও পালিয়ে যেতে পারবে না, এটা ছাড়া, এইগুলো ছাড়া তোমাকে এটা করতেই হবে, ঠিক আছে। তো এটা আমি বলতে চাইছি যে শুডের থেকে অর্থটা আরো বেশি জোরপূর্বক বোঝায় একটা সেন্টেন্সে, মাস্টটা বেসিক্যালি নেসেসিটি অর্থে বেশিরভাগের ক্ষেত্রে ইউজ হয়ে থাকে, মাস্টটা পরীক্ষাতে যা কোশ্চেন আসে সব বেশিরভাগই নেসেসিটি অর্থে, ইউ মাস্ট ফলো দ্য ট্রাফিক রুলস, এই টাইপের এক্সাম্পল থাকে যেগুলোতে মাস্ট ইউজ করবে, এবং কিছু প্র্যাকটিস যখনই সেন্টেন্স দিয়ে করবে, সেই সেন্টেন্সের প্র্যাকটিস গুলো করলে তুমি বুঝতে পারবে যে কোনটা বেসিক ইউজ হচ্ছে, ঠিক আছে।
আর এগুলো হচ্ছে মোডাল ভার্বের পার্টিকুলার একটা টাইপ। এছাড়াও যেগুলো আছে সে একটা দুটো ইয়ে পাঠিয়ে দিচ্ছি, আমি ওগুলো একটু লিখবে খাতায় আর একটু দেখে আসবে। পরের দিন শুরুতে আমি কতগুলো করতে মানে বাড়িতে দিয়ে দেবো কতগুলো করতে, সেগুলো একটু করে নিয়ে আসবে। ঠিক আছে। ঠিক আছে।